ছোট বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য মিস্টার ফক্স অ্যান্ড মিস্টার গোট গল্পের এক্সারসাইজ সি নিয়ে আলোচনা করছি। এক্সারসাইজটা হলো বা কোশ্চেনটা হলো হোয়াট আর দে ফর, অর্থাৎ এই নিচের বস্তুগুলো কোন কাজে বা কিসের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 1 হলো কি বা চাবি, তারপরে নাইফ বা ছুরি, বাকেট বা বালতি, অ্যাক্স বা কুঠার, হ্যামার বা হাতুড়ি এবং হুক বা আংটা। এই প্রশ্নটার উত্তর এভাবে দেওয়া যেতে পারে: দ্য ইউজ অফ কি, নাইফ, বাকেট, অ্যাক্স, হ্যামার অ্যান্ড হুক ইজ গিভেন হিয়ার। অর্থাৎ চাবি, ছুরি, বালতি, কুঠার, হাতুড়ি এবং আংটার ব্যবহার নিচে উল্লেখ করা হলো। এখন প্রথমেই আসি কি এর কথায়, অর্থাৎ চাবির কথায়। চাবি আমরা কি কাজে ব্যবহার করি? মোটামুটি আমরা সবাই জানি যে তালা খোলা বা বন্ধ করার জন্য আমরা চাবি ব্যবহার করে থাকি। তো এখন এটা উত্তর এভাবে দেওয়া যায়: কি ইজ ইউজড টু ওপেন অর লক ডোরস, লকস অর কন্টেইনার্স। অর্থাৎ চাবি কোনো দরজা খোলা বা বন্ধ করার জন্য, অন্য কোনো তালা খোলা বা বন্ধ করার জন্য, অথবা কোনো ধারক পাত্রের মুখ খোলা বা বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। তালিকার দ্বিতীয় বস্তুটি হলো নাইফ বা ছুরি। ছুরি কি কাজে ব্যবহার করা হয়? এ নাইফ ইজ ইউজড ফর কাটিং থিংস। কোনো কিছু কাটার জন্য ছুরি ব্যবহার করা হয়। বাকেট বা বালতি। এ বাকেট ইজ ইউজড অ্যাজ এ কন্টেইনার টু হোল্ড লিকুইডস অ্যান্ড স্মল আইটেমস। একটা বালতি সাধারণত তরল পদার্থ ধরে রাখার জন্য বা কতগুলো ছোট জিনিসকে একসাথে রেখে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ইট ইজ ইউজুয়ালি ইউজড ফর স্টোরিং ওয়াটার। সচরাচর এটাকে পানি ধরে রাখার জন্য বা জমিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। অ্যাক্স বা কুঠার। অ্যান অ্যাক্স ইজ ইউজুয়ালি ইউজড ফর চপিং উড। একটা কুঠা সাধারণত কাঠ কাটার জন্য ব্যবহার করা হয়। হ্যামার বা হাতুড়ি। A hammer is used to drive nails, break things or shape materials. একটা হাতুড়ি সাধারণত পেরেক লাগানোর জন্য, কোনো কিছু ভেঙে ফেলার জন্য অথবা কোনো কিছুকে আঘাত করে শেপ বা আকৃতি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। হুক বা আংটা। A hook is a tool used for catching, hanging or pulling objects. একটা আংটা ব্যবহার করা হয় কোনো কিছু ধরার জন্য, ঝুলানোর জন্য অথবা টেনে তোলার জন্য। It is commonly used in activities such as fishing, lifting or hanging items. এটা সাধারণত এই ধরনের কাজে ব্যবহার করা হয়, যেমন মাছ ধরা, কোনো কিছু টেনে তোলা অথবা কোনো কিছু ঝুলিয়ে রাখা ইত্যাদি।